আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও। দেখো, বাংলাদেশে আসার পরে কিন্তু ছেলে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করেছি, শরীরটা যখন একটু সুস্থ হয়েছে। তো এখানে কিন্তু আমরা আসছি দিয়াবাড়ি। দিয়াবাড়ি জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর, মাশাআল্লাহ। আর বাচ্চাদের নিয়ে যাওয়ার খুবই প্রয়োজন, কারণ তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের ঘোরাফেরাটারও খুবই দরকার। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি দিয়াবাড়ি কখনোই এই জায়গাটা যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। তো এই দেখো, আমার ছোটো মেয়ে কিন্তু ঘোড়ায় চড়েছে, রাইডে উঠেছে, দুই মেয়েই উঠেছে। তোমরা যদি যারা ঢাকার বাহিরে আছো, তারা যখন ঢাকায় বেড়াতে আসবে, আসলে এইসব জায়গাগুলো ঘুরবা, আসলে মন মানসিকতা ভালো থাকবে। আর দেখার মতো খুব সুন্দর একটা জায়গা। এখানে বেশি একটা রাইড নাই, সামান্য কিছু রাইড, তারপরে ভালো লাগছে। ইচ্ছা আছে আবারও যাব। ওদিন রাত হয়ে গিয়েছিল, তার জন্য ভিডিওগুলো আমি ভালোভাবে বেশি একটা নিতে পারিনি। এবার বলো তো সবাই, এটা কোন জায়গা? এই যে আমার মেয়েরা কিন্তু আরও একটা রাইডে উঠছে। এটা কিন্তু চিড়িয়াখানা একদম কিন্তু শিশু পার্কের ভিতরে। এটা হচ্ছে ট্রেন রাইড। আমার খুব ভালো লাগছে, এই দিনটা কিন্তু খুবই ভালো গেছে আমার। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি কিন্তু একদম পিকনিকের মতো সব কিছু রান্নাবান্না করে কিন্তু চিড়িয়াখানা ঢুকছিলাম। তো পুরো ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই কিন্তু ভিডিওগুলো একদম ছোট ছোট করে দিয়েছি। বাকিটা কিন্তু এখানেই আছে। আমার মেয়েরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, এবং আমার ভাই ভাবি বেড়াতে আসছে, সেই উপলক্ষে কিন্তু বেড়ানোটা। এই যে আমার দুই মেয়ে আর আমার ভাতিজি খুবই আনন্দিত তারা রাইডে ওঠার পরে। দেখো, আর ওই দিনটা কিন্তু আমাদের খুব ভালো কাটছে। আসলে বাইরে ঘোরাটা কিন্তু আসলে মানুষের দুর্বলতা, এবার হার্ট প্রবলেম, টেনশন, এইভাবে যদি সব জায়গায় আমরা বাচ্চাদের নিয়ে বা নিজেরাও এরকম সময় পেলে ঘুরতে যাই, তাহলে কিন্তু মনের ভিতর যে কষ্টটা থাকে, যে হতাশাটা থাকে, ওটা কিন্তু থাকে না। এই যে কিন্তু আমরা এখন বের হয়ে গেলাম চিড়িয়াখানা থেকে। এখানে কিন্তু অনেক ধরনের খাবার, খেলনা, সব রকমের জিনিসপত্র আছে। আপনারা কিন্তু বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য সব রকমের জিনিস এখানে পাবেন। যদি ভালো লাগে সবাই কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন। দাম যদি একটু বেশিও হয়, তারপরও ভালোবাসাটা কখনো দামের ভিতরে ভিত্তি করে না, আর আবদ্ধ থাকে না। তো ভিডিওটা যার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মিক্স করে ভিডিওটা দিয়েছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে বুঝতে পারবেন কোন জায়গাটা কোন ভিডিও আছে। সবাই একটু শেয়ার করবেন লাইভটা। আর যারা নতুন আছেন তাদেরকে বলতেছি, তারা কিন্তু আমার লাইভটা যদি নাও দেখেন, তারপরও ভিডিও দেখে কিন্তু আমাকে সাপোর্ট করবেন। কারণ আমি অনেক দিন অসুস্থ থাকার কারণে কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি, এখন কিন্তু মাঝে মাঝেই করি। তো সবাই একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই রাইডটা যেভাবে দেখছি আমার খুবই
ভয় লাগছে। দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু ভয় লাগছে একদম। কিন্তু আমরা ঘোরাফেরা করে রাতের বেলা খাবার দাবার খেয়ে কিন্তু বাসায় আসছি। খুবই ভালো গেছে ওই দিনটা। আর বিশেষ করে আমি কোথাও গেলে আমার মাকে ছাড়া যাই না, কারণ মা মুরব্বি হয়েছে, সে সবসময় বাসাতে থাকে, তারও বিনোদনের প্রয়োজন আছে। সে মুরব্বি বলে যে বাইরে যেতে পারবে না, সেরকমটা কিন্তু না। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এটা কোন জায়গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।